আর ফুল এমন এক নিয়ামত, বিশেষ করে গোলাপ ফুল এবং গাঁদা ফুল এমন এক নিয়ামত যেটা জানলে আপনিও হয়তো বলতেন যে আমিও মরে গেলে আমার কবরের উপরে ফুলিয়ে হতো না, কিন্তু জানে কিনা সেই কারণেই ফতোয়াটা দেয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহের খাসাইসুল কুবরার মধ্যে খুলে দেখেন, আল্লাহর হাবিব মেরাজ শরীফে যাচ্ছেন, আল্লাহর হাবিবের আলাপ হওয়ার কারণে জমিন কান্না করতেছে, কাঁদতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বললেন, জমিন কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিন থেকে কদম উঠাই নিচ্ছেন, এই ব্যথা আমি সহ্য করতে পারতেছি না, এই ব্যথায় কাঁদতেছি। আল্লাহর হাবিবের ললাট মোবারক ঘেমে এক ফোঁটা আপনার ঘামের পানি জমিনের মধ্যে পড়লো। আল্লাহ তাআলা বললেন, জমিন তোমার কান্নার কোনো কারণ নাই, তোমাকে আমি বেজার করব না, তোমাকে একটা নিয়ামত দিচ্ছি। আমার হাবিবের ঘাম মোবারক জমিনে পড়ার কারণে ওই ঘাম থেকে তোমাকে একটা উপহার দিচ্ছি, তোমার মুখে একটা গোলাপ ফুলের গাছ জন্ম নিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ শরীফ থেকে ফিরে এসে, রওয়ায়াত দুইটা, মেরাজ শরীফ থেকে ফিরে আসার পরে অথবা মেরাজ শরীফে যাওয়ার আগে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ললাট মোবারক ঘেমে জমিনের উপরে যখন আপনার ঘামের ফোঁটা পড়লো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা জমিনের মধ্যে একটা গাঁদা ফুলের গাছ জন্ম দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাম, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক, এর থেকে গোলাপ ফুল এবং একটা থেকে গাঁদা ফুল জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল আপনার ফতোয়ায়ে শামীর মধ্যে দেখবেন যে যেখানে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, কোন কোন জায়গায় দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, তার একটা জায়গায় রয়েছে গোলাপ ফুলের ঘ্রাণ যখন তোমরা গ্রহণ করবে তখন আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়বে। বলেন না সুবহানাল্লাহ। ZNS Nolta